ভাবুন তো, মাত্র ১৯ বছরের এক নিরীহ মেয়ে যে নিজের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বেঁচেছিল, কিন্তু ভাগ্য তাকে এমন এক মানুষের সামনে এনে দাঁড় করায় যার নাম শুনলেই পুরো শহর কেঁপে ওঠে। সবাই তাকে ভয় পায়, কারণ সে এই শহরের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই নিষ্ঠুর মানুষটি ধীরে ধীরে এই মেয়েটির জন্য সব কিছু বদলে দিতে শুরু করে। আজকের গল্পে দেখবেন কিভাবে শত্রুতা, ভয় আর ভালোবাসা এক অদ্ভুত সম্পর্কে জড়িয়ে যায়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ১৯ বছরের একটি মেয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তার নাম জিয়া। আজ তার জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ, তাই সকাল থেকেই ভীষণ নার্ভাস। হঠাৎ করে একটি গাড়ি দ্রুত গতিতে তার পাশ দিয়ে চলে যায়। রাস্তার পাশে জমে থাকা নোংরা পানি এসে পুরোপুরি জিয়ার জামায় পড়ে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি অনেক দূরে চলে যায়। জিয়া বিরক্ত হয়ে নিজের জামা পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু আজই ইন্টারভিউ, তাই নোংরা জামা পরে যাওয়ার কোনো উপায় নেই। ঠিক তখনই তার চোখে পড়ে রাস্তার ওপাশে একটি ছোট কাপড়ের দোকান। সে নিজের কাছে থাকা শেষ টাকাটা দিয়ে একটি সস্তা শার্ট কিনে দোকানের ওয়াশরুমে গিয়ে জামা চেঞ্জ করে নেয়। এদিকে যে গাড়িটি তার জামা নষ্ট করেছিল, সেটি শহরের সবচেয়ে বড় একটি হোটেলের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসে একজন যুবক। কালো স্যুট, ঠান্ডা দৃষ্টি আর মুখে কোনো অনুভূতি নেই। হোটেলের কর্মচারীরা তাকে দেখেই মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে, কারণ এই লোকটি হলো মিস্টার হান, এই শহরের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া। তার অনুমতি ছাড়া শহরে বড় কোনো ব্যবসাও হয় না, আর যে তার বিরুদ্ধে যায় পরদিন আর তাকে দেখা যায় না, আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। হোটেলের ভেতর ঢুকতেই একজন লোক ভয়ে ভয়ে তার সামনে এসে বলল, বস, লোকটাকে ধরে আনা হয়েছে। মিস্টার হান কোনো উত্তর দিল না। সে সোজা একটি রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খুলতেই দেখা গেল একটি লোক চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় বসে আছে। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আর এমন কাজ করব না, বিশ্বাস করুন। মিস্টার হান ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর শান্ত গলায় বলল, আমি মানুষকে একবারই বিশ্বাস করি, আর এই একটা জিনিসই সবচেয়ে বেশি অপছন্দ করি। লোকটি ভয়ে কাঁপতে শুরু করলো। মিস্টার হান গম্ভীর গলায় বলল, বিশ্বাসঘাতকতা। কথাটা বলেই সে নিজের লোকেদের দিকে তাকালো। পরের মুহূর্তেই দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতরে কি হলো সেটা আর দেখানো হয় না। শুধু কয়েক সেকেন্ড পর মিস্টার হান একাই রুম থেকে বেরিয়ে আসে। তার মুখের অভিব্যক্তি আগের মতোই শান্ত, যেন কিছুই ঘটেনি। এদিকে জিয়া কোনো রকমে ইন্টারভিউ দিতে পৌঁছে যায়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার পর কোম্পানির একজন কর্মচারী হঠাৎ দৌড়ে এসে চিৎকার করে ওঠে, আমার ঘড়িটা নেই, ৫ লাখ টাকার ঘড়ি, কে চুরি করেছে? মুহূর্তেই সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে। হঠাৎ সেই কর্মচারী জিয়ার ব্যাগের দিকে আঙুল তুলে বলল, ওর ব্যাগটা চেক করুন। জিয়া অবাক হয়ে বলল, আমার ব্যাগ কেন? কেউ তার কথা শুনল না। ব্যাগ খুলতেই সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ সেই দামি ঘড়িটা সত্যি জিয়ার ব্যাগের ভেতরে পাওয়া গেল। জিয়া তো হতবাক, সে নিজেও জানে না ঘড়িটা তার ব্যাগে এলো কিভাবে। সে বারবার বলতে লাগলো, আমি চুরি করিনি, কেউ আমাকে ফাঁসিয়েছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না, বরং পুলিশে খবর দেয়া হলো। ঠিক তখনই কোম্পানির বাইরে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে মিস্টার হান। কোম্পানির সবাই তাকে দেখেই সম্মান দেখাতে শুরু করে। জিয়া কিছুই বুঝতে পারছিল না, সে শুধু অবাক হয়ে দেখছিল। কোম্পানির মালিক পর্যন্ত মিস্টার হানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে মিস্টার হানের চোখে প্রথমবারের মতো জিয়ার উপর গিয়ে পড়ে। কয়েক সেকেন্ড সে চুপচাপ মেয়েটির দিকে তাকিয়ে থাকে, তারপর এমন একটি কথা বলে যা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। মিস্টার হান বলে, পুলিশে দেওয়ার দরকার নেই, মেয়েটাকে আমি নিয়ে যাচ্ছি। মিস্টার হানের কথা শুনে পুরো অফিসে নীরবতা নেমে আসে। কোম্পানির মালিক অবাক হয়ে বললেন, স্যার, কিন্তু এই মেয়ে তো চুরি করেছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। মিস্টার হান ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, আমি যা বলেছি সেটাই হবে। এক মুহূর্তের মধ্যেই সবাই চুপ হয়ে গেল, কারণ এই শহরে কেউ মিস্টার হানের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। এদিকে জিয়া তো ভয়ে কাঁপছে। সে বুঝতেই পারছে না একজন ভয়ঙ্কর মাফিয়া কেন ওকে বাঁচাতে চাইছে। আদেও কি বাঁচাতে চাইছে? ওর মনে হতে লাগলো পুলিশের হাতে পড়লেও হয়তো এতটা ভয় লাগতো না। মিস্টার হানের একজন দেহরক্ষী জিয়ার সামনে এসে বলল, চলুন। জিয়া মাথা নেড়ে বলল,
আমি কোথাও যাব না, আমি কোনো অপরাধ করিনি। মিস্টার হান এবার নিজেই তার সামনে এসে দাঁড়ালো। যদি সত্যিই নির্দোষ হও তাহলে আমার সঙ্গে এসো। জিয়া কিছুক্ষণ চুপ করে রইল। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে সে গাড়িতে উঠে বসলো। গাড়িটি ধীরে ধীরে শহর ছেড়ে পাহাড়ের দিকে যেতে শুরু করলো। জিয়া জানালার বাইরে তাকিয়ে বুঝতে পারলো তারা এমন একটি জায়গায় যাচ্ছে যেখানে সাধারণ মানুষ কখনো আসে না। প্রায় 1 ঘন্টা পর গাড়িটি বিশাল একটি প্রাসাদের সামনে এসে থামল। প্রাসাদের চারপাশে অসংখ্য নিরাপত্তারক্ষী। ভেতরে ঢোকার আগে সবাই মিস্টার হানকে মাথা নিচু করে সালাম জানালো। জিয়া অবাক হয়ে সব কিছু দেখছিল। ঠিক তখনই একজন বয়স্ক মহিলা এগিয়ে এলেন। তিনি মিস্টার হানকে দেখে বললেন, স্যার, ডাক্তার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। মিস্টার হান শুধু মাথা নেড়ে জিয়ার দিকে তাকালো, বলল, ওকে গেস্ট রুমে নিয়ে যাও। জিয়া অবাক হয়ে বলল, আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমি বাড়িতে যেতে চাই। মিস্টার হান কোনো উত্তর দিল না। সে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জিয়াকে একটি সুন্দর ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা দেখে মনে হচ্ছিল যেন কোনো 5 তারা হোটেলের রুম, কিন্তু দরজার বাইরে দুজন দেহরক্ষী দাঁড়িয়ে আছে। জিয়া বুঝে গেল এটা অতিথির ঘর নয়, এটা আসলে একটি সোনার খাঁচা। সে দরজার কাছে গিয়ে বলল, দয়া করে দরজাটা খুলুন, আমাকে যেতে দিন। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো কোনো উত্তর দিল না। ঠিক তখনই জিয়ার ফোনে তার মায়ের কল আসে। কাপা হাতে ফোন ধরতেই ওপাশ থেকে তার মা বললেন, জিয়া, ইন্টারভিউ কেমন হলো? জিয়ার চোখে পানি চলে আসে। সে সত্যিটা বলতে চেয়েও বলতে পারল না, কারণ ঘরের ভেতরেও একটি ক্যামেরা লাগানো ছিল। সে জোর করে হাসির অভিনয় করে বলল, সব ঠিক আছে মা, আমি একটু কাজে ব্যস্ত আছি, পরে কথা বলবো। ফোন কেটে দিয়ে সে কান্নায় ভেঙে পড়ল। এদিকে একই সময়ে মিস্টার হান নিজের অফিসে বসে একটি ফাইল দেখছিল। তার ডান হাতের লোক এসে বলল, বস, আমরা খোঁজ নিয়েছি, মেয়েটার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ নেই। মিস্টার হান জিজ্ঞাসা করল, সিসিটিভি ফুটেজ? লোকটি উত্তর দিল, ফুটেজের একটা অংশ ইচ্ছে করে ডিলিট করা হয়েছে। মিস্টার হানের চোখ মুহূর্তেই সরু হয়ে গেল। এর মানে জিয়াকে কেউ পরিকল্পনা করে ফাঁসিয়েছে, কিন্তু কেন? ঠিক তখনই আর একজন লোক দৌড়ে এসে বলল, বস, একটা খারাপ খবর আছে। হান গম্ভীর গলায় বলল, বল। যে কর্মচারী জিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিল, কয়েক মিনিট আগে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। লোকটি বলল। এক মুহূর্তের জন্য পুরো ঘর নীরব হয়ে যায়। মিস্টার হান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কারণ সে বুঝে গেছে এটা কোনো সাধারণ চুরির ঘটনা নয়। কেউ একজন সব প্রমাণ মুছে ফেলেছে, আর সেই খেলায় সবচেয়ে বড় টার্গেট এখন জিয়া। অন্যদিকে নিজের ঘরে বসে জিয়া জানালার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল প্রাসাদের পেছনের বাগানে একজন ছোট্ট ছেলে একা একা খেলছে। ছেলেটি হঠাৎ তাকে দেখে হাত নাড়ালো। জিয়াও হেসে হাত নাড়ালো, কিন্তু ঠিক পরের মুহূর্তেই একজন দেহরক্ষী দৌড়ে গিয়ে ছেলেটিকে কোলে তুলে ভেতরে নিয়ে গেল। জিয়া অবাক হয়ে ভাবল, একটা ছোট্ট বাচ্চাকে দেখে সবাই এত ভয় পাচ্ছে কেন? সে তখনও জানতো না সে ছোট্ট ছেলেটি মিস্টার হানের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, আর তাকে কেন্দ্র করেই শুরু হতে যাচ্ছে এমন এক খেলা যা জিয়ার জীবন পুরোপুরি বদলে দেবে। এটা ছিল প্রথম পর্ব। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবেন।